আসসালামু আলাইকুম। ডে 18 আজকে আমরা রোড ব্লক সরাবো। রোড ব্লক মানে হচ্ছে কথার রোড ব্লক। আমরা আইএলটিএস স্পিকিং এ যখন বিশেষ করে আইএলটিএস এ যখন আমরা স্পিকিং করতে চাই তখন আমরা শুদ্ধ ইংরেজি বলতেছি নাকি ভুলভাল বলতেছি এই চিন্তায় ফ্লুয়েন্সি অনেক নিচে ডাউন করে রাখি বা হয়ে যায়। আরেকটা জিনিস আছে স্ট্রেস। তো এই রোড ব্লকটা আমরা সরাবো কিভাবে? এটা আসলে পরীক্ষার হলে গিয়ে সরানো সম্ভব না। পরীক্ষার হলে যাওয়ার পরে ওখানে কোনো ট্রিক নেই, ওখানে কোনো স্ট্র্যাটেজি নেই। ওখানে হচ্ছে অভ্যাসগতভাবে আপনি যেভাবে ইংরেজি বলেন সেটাই বলতে হবে। ওখানে গিয়ে আপনার পারফরমেন্স অনেক বেশি এদিক সেদিক হয়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনা নাই। যেটা করতে হবে সেটা হচ্ছে এর আগে এই বড় রোড ব্লকটা সরাই ফেলতে হবে। এই বড় রোড ব্লকটা হচ্ছে আমাদের এটার ভিতরে থাকে, মাথার ভিতরে থাকে। এটা হচ্ছে আমাদের কালচারালি আমরা কোনো একটা জিনিসকে 0 আর 100-এ রাখতে পছন্দ করি। অর্থাৎ আমরা আইদার পারফেকশন চাই অথবা 0 চাই। আমরা কখনোই ইন বিটুইন কিছু চিন্তা করি না। এটা আমাদের একটা কালচারাল একটা প্রবলেম। এটার সবচেয়ে দুরারোগ্য ব্যাধি সেটা হচ্ছে যে ভুল ধরতে যাওয়ার প্রবণতা। আপনার সামনে যখন কেউ ইংরেজি বলছে, ফর এক্সাম্পল আমার ভিডিও আছে বা অন্যের অনেক ভিডিও আছে, বা আপনার ক্লাসমেট বা আপনার বাসায় যদি কেউ কথা বলে থাকে, দেখবেন ওকে হেল্প করার বদলে আমরা যেটা কালচারালি করি সেটা হচ্ছে তার ভুল ধরতে থাকি। ও না, তুমি তো এটার সাথে ওয়ার্কের সাথে অ্যাস দাও না, ও তুমি তো ডু বলছো, হি ডু বলছো, তুমি ডাজ বলো নাই। সে কিন্তু জানে হি ডাজ, বাট সে বলার সময় হয়তো স্লিপ অফ টাঙে সে হি ডু বলে পুরো সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলছে। বাট হি ইজ ট্রাইং। যে ব্যক্তি বলছেন তিনি, যে ব্যক্তি ভুল ধরছেন তার চেয়ে অ্যাটলিস্ট 10 গুণ সামনে আগানো। কারণ হচ্ছে উনি ভুল করার সাহসটা ওনার ভেতরে আছে। একটা জিনিস মনে রাখবেন, ইফ ইউ আর নট মেকিং এনি মিস্টেক্স ইউ আর নট গ্রোয়িং। আপনি কমপ্লিটলি এক জায়গায় বসে আছেন যদি আপনি কোনো মিস্টেক্স না করেন। এটা শুধু ইংরেজির বেলা নয়, জীবনের অনেক বেলায় প্রযোজ্য। যাই হোক, আইএলটিএস এর ব্যাপারে আসি। সেটা হচ্ছে আপনি অন্যে যে আপনার ভুল ধরবে এটা কিন্তু আর সরানো আপনার দায়িত্ব না, আপনাকে চিন্তা করতে হবে। এবার এক্সারসাইজটা কিভাবে সরাবেন এই রোড ব্লকটা যদি আপনার মধ্যে থাকে যে আমি একটা কিছু দেখলেই মনে হয় যে অন্যের ভুল ধরি বা ভুল ধরতে ইচ্ছা করে, এটা আমার কালচারালি আছে, সুতরাং আমার মধ্যে আর এটা থাকবে স্বাভাবিক। তাহলে সবার আগে সরাতে হবে আপনার ভিতরেরটা, কারণ আপনার ভিতরে এই চিন্তা আছে বলেই আপনি শাই ফিল করেন কথা বলতে, বা আপনি চিন্তা করেন অন্য মানুষ কি মনে করবে আমি যদি ভুল করি। সেই জন্য এই যে দোটানা, এটা থেকে আপনার ফ্লুয়েন্সি নিচে খুবই ড্রপ করে। আপনি প্র্যাকটিস করেন কম, আপনি সেলফ টক করেন না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাথে কথা বলতে লজ্জা লাগে। সব কিছুর ভয় একটাই, যদি মিস্টেক হয়, যদি মানুষ হাসাহাসি করে। এই যে ভয়, এই ভয়টা কোত্থেকে আসে? এটা মানুষের হাসি থেকে আসে না, কিন্তু এটা আপনার ভিতর থেকে আসে। আপনি জানেন আপনিও তো মানুষকে এইভাবে জাজ করেন। সুতরাং আপনি যদি জাজ করা ছেড়ে দেন, অন্যের ভুল খোঁজা ছেড়ে দেন, এবং এটা সত্যি সত্যি মন থেকে ছেড়ে দেন, তাহলে দেখবেন আপনার ফিয়ার অফ স্পিকিং আউট লাউড in front of anybody, in front of even in front of mirror, talking to self will become much more easy. Okay, so এই বাক্যটা মনে রাখবেন, don't look for faults, not in you, not in other people, just speak. ওকে, এই যে ফল্ট খুঁজে বের করার যে প্রবণতা, এটা হচ্ছে কিলার। ইট ইজ নট এ সাইলেন্ট কিলার, ইটস দ্য লাউডেস্ট কিলার অফ প্রোগ্রেস। সুতরাং আজকের পর থেকে নিজে নিজে সংকল্প করেন অন্যের ভুল খুঁজবেন না। বিশেষ করে ইংরেজি বলার ক্ষেত্রে, ইংরেজি লেখার ক্ষেত্রে অন্যের ভুল ধরা আপনার দায়িত্ব না। ইউর মেন্টালিটি শুড বি যে ভুল ধরা নয়, এনকারেজ করা। এবং এটা যখন আপনি অন্যের জন্য করবেন, দেখবেন ভিতর থেকে আপনার ভেতরের যে ভয়গুলো সেগুলো কেটে গেছে। বিকজ আপনার তখন মনে হবে আপনার মতোই সবাই পজিটিভ। যখন আপনার মতোই মনে হবে পজিটিভ, আপনার এই পজিটিভ এনার্জিটা ফিডব্যাক লুপের মতো আপনাকে কাজ করবে এবং আপনি স্পিক আপ করতে পারবেন। এবং মনে রাখবেন, ফ্লুয়েন্সি ইজ এ প্র্যাকটিস গেম, নাথিং এলস। এখানে কোনো রকেট সায়েন্স নাই, কোনো মেরিট নাই, কোনো ট্যালেন্ট নাই, কিচ্ছু নাই। সো রোড ব্লকটা ছিল হচ্ছে দ্য এবিলিটি or the intent to look for mistakes in others. এইটা হচ্ছে আপনার রোড ব্লক।
রোড ব্লক এটা না যে আপনি কথা বলতেছেন না, আপনি কথা বলতে চাই ফিল করতেছেন। রোড ব্লক এটা যে আপনার চিন্তা করতেছেন যে অন্যের ভুল ধরা উচিত বা ভুল ধরবো কিনা, বা কেউ যখন কথা বলে আপনি যদি দেখেন প্রথমেই আপনার ওনার ভুলগুলো আপনার চোখে পড়ে, তার মানে আপনি এই রোগে ভুগতেছেন। এটা কিল করেন। দিস মাস্ট গো out. Okay, so hope this helps. Next video coming up.